আজকে বানাবো গাঁটি কচু দিয়ে মাছের ঝোল। প্রথমে মাছটাকে বেছে কেটে নেব। মাছটা কাটা হয়ে গেছে, এবারে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে দেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবারে মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। এবারে মাছগুলো ভেজে নেব। এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি মাছের ঝোলের জন্য কেটে নিয়েছি আলু, কচু আর বেগুন। এটা দিয়ে মাছের ঝোলটা বানাবো। এবারে এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবারে আলু আর গাঁটি কচুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবারে মশলাটা দিয়ে দেব। বেটে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ কষবো। এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো। 2টো টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দেব। এবারে দিয়ে দেব অল্প কালার লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখনো ঝোলে বেগুনটা দিইনি। জলটা দিয়ে একটা থালা চাপা দিয়ে দেব। এবারে ঢাকাটা খুলে নেব। ঝোলটা ফুটে গেছে, বেগুনটা ঝোলের মধ্যে দিয়ে আবার একটা থালা চাপা দিয়ে দেব। বেগুনটা দেখুন এবারে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু বেগুনটা আগে ভাজিনি। এবারে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটা চাপা দিয়ে রাখবো 2-3 মিনিটের মতো। আমার মাছের ঝোল হয়ে গেছে, এবারে অল্প ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে নামিয়ে দেব। এবারে আমার গাঁটি কচু দিয়ে মাছের ঝোল রেডি। আপনাদের যদি ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।